নমস্কার বন্ধুরা, সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো মসুর ডালের বড়ার তরকারি। মসুর ডালের বড়ার তরকারি বানানোর জন্য আমি মসুর ডালটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মসুর ডালটা ভিজে গেলে সেটাকে পেস্ট করে নিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দেবো, আর ওই তেলের মধ্যে দেবো মসুর ডাল বাটাটা ছোট ছোট বড়ার আকারে। এদিকে আমি ততক্ষণে 2টো আলু কেটে সেদ্ধ হতে দিয়েছি অন্য একটা ওভেনে। এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো আমি ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নেব, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা একটু লাল হয়ে এলে পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে দেবো একটা তেজপাতা আর সামান্য পরিমাণে হলুদ। ততক্ষণে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে মশলার পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আবার আমি কিছুক্ষণ কষে নেব। আর আমার হলুদটা মনে হচ্ছিল একটু কম হবে, তাই আমি আরও সামান্য পরিমাণে হলুদও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটা আর একটু কষে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি আবার কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে বড়ার ঝোল রেডি হয়ে আসবে, আর ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়াগুলো একটু ফুটিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার মসুর বড়ার তরকারি।